নবীরে খুশি না করতে পারলে আমাদের বড় দুর্ভাগ্য ছাড়া আর কিছু নাই। কারণ কিয়ামতের দিন নবীরে যদি বলি, নবী আমি তো আপনার উম্মত, অথচ নামাজ নাই, আমি আপনার উম্মত, এই দুঃখার জিন্দেগিতে আপনার কোনোদিন সত্য কথা বলে নাই, যদি বলেন আমি আপনার নবী, আমার সুপারিশ করেন, কিয়ামতের দিন আমি আপনার উম্মত, নবী দেখবেন তার মধ্যে নামাজ নাই, রোজা নাই, জিকির আজকার নাই, ভালো কাজ নাই, শুধু মানুষের বিপদ করতো, চুকলখড়ি করতো, অপবাদ দিত। এই মানুষটার মধ্যে মানুষের আপনার উৎসাহ রচনা করতো, এই মানুষটায় চুকলখড়ি করতো, এই মানুষটায় আপনার তার আপন ভাইয়ের হক দিত না, প্রতিবেশীর হক আদায় করতো না। যত অশ্লীলতা কাজ আছে সব কাজ তার মাঝে গিয়া বলে, নবী আমি আপনার উম্মত, কিয়ামতের দিন আজকে বিপদের দিনে আপনারা আমাদের সহযোগিতা করেন, আমাদের সুপারিশ করেন। আল্লাহ নবী বলবেন, সুহুকান সুহুকান গায়রাল মাগদিব বাদি, তুমি দূর হয়ে যাও, তুমি আমার উম্মত না। তুমি যদি আমার উম্মত হইতে, তোমার মুখের চেহারার মধ্যে আমি নামাজের চিহ্ন হইতাম, সুবহানাল্লাহ, তোমার অন্তরে আমি সত্যবাদিতা হইতাম, তোমার দিকে তাকাইলে আমি আমার খাঁটি উম্মত আমি চিনতে পারতাম। আমি নবী চিনি। আমি আজকে সাপ্তাহিক ঈদের দিন, মহল্লাবাসী একত্রিত হওয়ার দিন, গুনাহ মাফের দিন, দোয়া কবুলের দিন, আর গরিবের হজের দিন। প্রিয় মুসল্লিবৃন্দ, আল্লাহ পাকের মহান দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক আমাদেরকে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সাপ্তাহিক একটা জুমাবারে মহল্লাবাসী একত্রিত হওয়ার দিনে, মিলনের দিনে আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদ পর্যন্ত আসা তৌফিক দান করলেন। সেই জন্য রবের আলিশান দরবারে মন থেকে কালিমাকে শুকর আদায় করি, করতে হবে বলেই আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সফর মাস হইল আরবি বছরের দ্বিতীয় মাস। মহরম মাস প্রথম আর সফর মাস দ্বিতীয়। সফর মাসের অনেক ফজিলত রয়েছে। হাদিস শরীফে বর্ণিত যে সফর মাসের চাঁদ দেখার পর যদি কেউ সেই রাতে মাগরিব এশার নামাজের মাঝখানে 4 রাকাত নফল নামাজ পড়ে, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার পর 11 বার ইখলাস শরীফ, সূরা ইখলাস তেলাওয়াত করে, দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার পূর্বকৃত সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফর মাসের প্রথম সপ্তাহ অত্যাধিক ফজিলতপূর্ণ বরকতময়। কেউ যদি প্রথম সপ্তাহে বৃহস্পতিবার দিনগত রাত, জুমার রাতে এশার নামাজের পরে 4 রাকাত নফল নামাজ আদায় করে এবং দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করে, আল্লাহ পাক তার মাকসুদ পূর্ণ করবেন, তার দোয়া কবুল করবেন, তার দিলের যত নেক কামনা বাসনা আছে আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহ। আর এই সফর মাসের ঐতিহাসিক একটা পটভূমি, সফর মাসের এই যে একটা সফর মাসকে টার্গেট করে যে আখেরি সাহার সংখ্যা বলা হয়, সফর মাসের শেষ বুধবারকে আখেরি সাহার সংখ্যা বলা হয়। এই ঘটনা হচ্ছে জালিহুন নাসিহিন কিতাবের মধ্যে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পূর্ববর্তী মুহররম মাসে শেষ দিকে অসুস্থ হয়ে পড়লেন। আখেরি সাহার সংখ্যা অর্থাৎ সফর মাসের শেষ বুধবার। এই বুধবার দিন খুবই একটা ফজিলতপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসের শেষ দিকে অসুস্থ হইলেন। আর ওই সফর মাসের, এই যে সফর মাস চলতেছে, আজকে সফর মাসের 2 তারিখ শুক্রবার, এই সফর মাসের শেষ বুধবার, ওই দিনকে বলা হয় আখেরি সাহার সোমবার। ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুস্থতা লাভ করলেন। দীর্ঘদিন অসুস্থ ছিলেন,
আর এই সফর মাসের শেষ বুধবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা লাভ করলেন। উনি দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন, এমনকি হাদিস শরীফে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল এক মহিলার মারফতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন আল্লাহর পক্ষ থেকে সূরা নাস এবং সূরা ফালাক এই দুটি আয়াত আল্লাহ পাক আপনাকে তেলাওয়াত করার জন্য বলেছেন। এই দুটি সূরার মধ্যে 11টা আয়াত আছে, 11টা বিদ্যু দিয়ে আপনাকে জাদু করে আপনাকে অসুস্থতার মধ্যে ফেলে দিয়েছে। এক মহিলা ফেলে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সূরা নাস এবং সূরা ফালাক তেলাওয়াত করেন, আর এক একটা আয়াত করার সঙ্গে সঙ্গে এক একটা বিদ্যু ছুটে যাবে, আপনার শরীর থেকে ক্লান্তি দূর হবে, আপনি সুস্থতা অনুভব করবেন। সুবহানাল্লাহ। ওই আগেকার সময়ও ওই সময়ও মানুষ জাদুটোনা পান মারা এই সমস্ত জিনিস করত, এত কর্ম করত মানুষ। এই জন্য অনেক মানুষ বিভিন্ন দিক দিয়ে অসুস্থ হয়ে পড়ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সফর মাসের শেষ বুধবারে সুস্থতা লাভ করলেন। এই সফর মাসে আলোচনার মধ্যে আখেরি সাত সোমবার কথা বলা হয়েছে যে এই দিনে আমি কি করব, ওই দিনকে টার্গেট করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা লাভ করছিলেন। এই জন্য আমরা খুশি হব। আমরা আল্লাহ রাসূল সুস্থতা লাভ করছেন, সাহাবায়েরা খুশি হয়ে গেছেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু, উনিও সাহাবায়ে কেরাম সহ প্রত্যেকেই খুশি হলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের শেষ দিকে অসুস্থ হইলেন আর সফর মাসের শেষ বুধবারে সুস্থতা লাভ করছেন। সবাই খুশি আনন্দিত যে দীর্ঘদিন মসজিদে নববীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের নিয়ে মসজিদে নামাজ আদায় করতে যান নাই। সাহাবীরা বড় ভারাক্রান্ত হৃদয় ছিল, ক্লান্ত ছিলেন, তারা অনুতাপের মধ্যে, দুঃখ আফসোসের মধ্যে ছিলেন যে আল্লাহর নবী আবার কবে আসবেন, উনি আবার কবে আসবেন, সুস্থতা লাভ করবেন, আমাদেরকে নিয়ে মসজিদে নববীতে জামাতের সহিত নামাজ আদায় করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অপেক্ষায় সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন। সুবহানাল্লাহ। ওই আখেরি সাহার সোমবার শেষ বুধবার আল্লাহর নবী যখন সুস্থতা লাভ করলেন, তখন সময় মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা সিদ্দিকা, তুমি কোথায় আছো? আমার সম্মুখে চলে আসো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হল, আমি উপস্থিত। লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, কি জন্য আপনি ডাকছেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি দীর্ঘদিন অসুস্থ ছিলাম, তুমি তো দেখেছো আজকে আমি কি করেছি, আমি সুস্থতা লাভ করেছি, আমার শরীরের ক্লান্তি দূর হয়ে গেছে, আমি এখন খুবই সুস্থ। আমার এই কাজ করো, আমি তো বিছানা থেকে এতদিন উঠে দাঁড়াইতে পারতাম না, আমি ঠিক মতো দাঁড়াইয়া নামাজ পড়তে পারতাম না, বসে বসে নামাজ পড়েছি, ঘুমাইয়াও কোনো সময় নামাজ পড়েছি। ও আয়েশা সিদ্দিকা, আজ থেকে আমার মনের মধ্যে একটা শান্তি লাভ করেছে, আমি সুস্থতা, শরীরের মধ্যে আমি সেহেত পেয়েছি। আমাকে একটা করো, একটা মৎস্য পানি নিয়ে আমাকে গোসল করাইয়া দাও, আর এক মৎস্য পানি নিয়ে আমাকে ওযু করাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া 2 মৎস্য পানি আনলেন, এনে আল্লাহর নবীকে গোসল করাইলেন, সমস্ত শরীরের যত ক্লান্তি ছিল, অবসাদ ছিল, সব দূর হয়ে গেল। ওযু করাইলেন। আল্লাহর নবী কি করলেন? গোসল করা, ওযু করার পর কি করলেন? নামাজ আদায় করলেন। আল্লাহর নবী যখন সুস্থতা লাভ করলেন, বসলেন, বসে বললেন, ও আয়েশা সিদ্দিকা, ঘরের মধ্যে কোনো খাবার আসেনি?
ঘরের মধ্যে কোনো খাবার আসেনি, তাহলে আমাকে দাও। এতদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় খানা খাইতেন, আবার খানা না খেয়ে ঘুমাইতেন, না খেয়ে থাকতেন, এভাবে অবস্থা ছিল। অর্থাৎ খানার মধ্যে কোনো রুচি ছিল না। মানুষ যখন একটা অসুস্থতা লাভ করে তখন খানা খাওয়া খাদ্য তার আপনার খাইতে মন চায় না, রুচি হয় না। আল্লাহ নবী সুস্থতা লাভ করলেন, পেটে খুব খিদা লাগলো, বললেন আয়েশা সিদ্দিকা ঘরে কোনো খাবার থাকলে আমাকে খাবার দাও। আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ, ঘরের মধ্যে রুটি আছে দুইটা রুটি আছে, আমি গরম করে আমি ফাঁকাইয়া চুলার মধ্যে ফাঁকাইয়া আপনারা দিয়া দিই। আল্লাহ নবী তখন সময় বলেন ঠিক আছে, অপেক্ষা করলেন। যখন রুটি পাকাইয়া আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার সম্মুখে দিলেন, সামনে খাবার আল্লাহ নবী খাইবেন, তখন সময় মনে পড়ে গেল উনার আদরের দুই নাতি কলিজার টুকরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, তাদের কথা যখন মনে হইল, মা বললেন আয়েশা তুমি এক কাজ করো, আমার মা ফাতেমাকে তুমি খবর দাও, আর আমার হাসান হুসাইনকে যেন নিয়া আমার কাছে চলে আসে, আমি তাদের ছাড়া খানা খাইতে পারবো না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পাঠাইলেন, পাঠাইয়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও মা ফাতেমা, তোমার দুই সন্তান কলিজার টুকরা হাসান হুসাইনকে নিয়া তুমি বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন দুনু জাহানের নবীর বাড়িতে চলে আসো। উনি খানা অপেক্ষা করতেছেন, খানা সামনে নিয়ে অপেক্ষা করতেছেন, নাতিদেরকে নিয়া মা কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নিয়ে খানা খাইবেন। মা ফাতেমা দৌড়ে গিয়ে চলে আসলেন হাসান হুসাইনকে নিয়ে। মা ফাতেমা খুশি হইলেন, এত খুশি হইলেন, বাবা দীর্ঘদিন আপনি বড় কষ্টের মধ্যে ছিলেন, অসুস্থতার মধ্যে ছিলেন, আপনি আমাদের সঙ্গে ঠিকমতো কথাবার্তা বলতে পারতেন না, আপনি ঠিকমতো খানা খাইতে পারতেন না। আপনার এই দৃশ্য দেখার পর আমি মা ফাতেমা বড় খুশি, আপনার আদরের নাতি হাসান হুসাইনকে খুলে নিয়ে আসি। এই নেন আপনার নাতি। দুই নাতি হাসান হুসাইন যখন নানা সুস্থতা দেখে তারা খুব খুশি হওয়ার পরে এক নাতি নানার কাঁদতে উঠে, আরেক নাতি নানা হাতে ধরে নানারে কি করে হাসায়, নানার সাথে কথাবার্তা বলে, হাসি ঠাট্টা করে, খেলাধুলা করতেছে, খুব খুশি যে নাতি দুইজন দুই দিকে নিয়ে বসে আছেন। এমন সময় খানা খাইবেন মা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা সহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলীকে বলা হইল, ও আলী আমার সাহাবীদেরকে খবর দাও, আমার সাহাবীরা যেন আমার কাছে চলে আসে। খারাপ দীর্ঘদিন মসজিদে নববীতে অপেক্ষা করতেছিল যে আমি কোন সময় জোহরের নামাজে যাইব, আমি কোন সময় ফজরে যাব, আমি কোন সময় আসরে যাব, মাগরিবে যাব। তারা অপেক্ষা করত, আযান দেওয়ার পর অপেক্ষা করত তারা জামাতের শহীদ, তারা আমার সঙ্গে জামাত বন্ধ ইয়া নামাজ আদায় করতো, তারা অপেক্ষায় থাকত। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু উনি দৌড়াইয়া সকল সাহাবীদেরকে খবর পাঠাইয়া বললেন, ও সাহাবীরা, বিশ্ব নবী, দুনু জাহানের নবী, দুনু আলমের নবী দীর্ঘদিন অসুস্থতার পর আজকে সুস্থতা লাভ করেছেন, আপনাদেরকে তালাশ করছেন, চলেন নবীর দরবারে যান। সকল সাহাবীরা এসে দৌড়াইয়া কি করলেন, এত খুশি হইলেন, এসে আল্লাহ রাসূলের দরবারে এসে আল্লাহ রাসূলের হাতে চুমা খাইলেন, আর এত খুশি হইলেন। খুশি হওয়ার পর সকল সাহাবীদেরকে উদ্দেশ্য করে আর হাসান হুসাইন, মা ফাতেমা, আলী কারামাল্লাহু ওয়াজহাহু সহ নবীর বিবিগণ সকলকে উদ্দেশ্য করে বললেন, ও আমার সাহাবীরা, আমার আহলে পরিবার, আমার আহলে বাইত, আমি তো দীর্ঘদিন অসুস্থ ছিলাম, তোমরা বড় কষ্ট পাইছো, তোমাদের মনে কোনো শান্তি ছিল না, কিন্তু আজকে আমি সুস্থতা লাভ করেছি। এই সুস্থতার জন্য তোমরা সবাই খুশি হয়েছো, কিন্তু একটি কথা আমি তোমাদেরকে জানাইয়া দিতে চাই,
আমি কিন্তু এই পৃথিবীতে থাকবো না, তোমাদের ছেড়ে চলে যাবো। আমি কিন্তু এই পৃথিবীতে চিরদিন থাকবো না, চিরস্থায়ী থাকবো না, আমি তোমাদেরকে ছেড়ে চলে যাব। সব সাহাবীরা খুশি হইল, খুশি হওয়ার পরে এখন আবার সবাই কান্না শুরু করে দিল। আল্লাহ নবী কি বলেন? কারণ আল্লাহ নবী যা বলেন তাই তো সত্য। আল্লাহ নবী তো কোনো মিথ্যা কথা বলেন না, আল্লাহ নবী তো কোনো মিথ্যা কথা বলেন না, কোনোদিন বলেন না। কাফেররা পর্যন্ত উনারে আলামিন বলতো, কাফেররা বলতো আলামিন হতো সত্যবাদী বলতো, যে আল্লাহ নবী বিশ্বাসী, বিশ্বাসী একজন নবী ছিলেন। কাফেররা তারা আল্লাহ নবীকে উপাধি দিত আলামিন। আল্লাহ নবী যখন সাহাবীদেরকে বললেন, আমার সাহাবী, আমি এই পৃথিবীতে থাকবো না, একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, কিন্তু তোমাদের অবস্থা কিরূপ হবে? আমি যখন থাকবো না, আমি সামান্য অসুস্থতা হওয়ার পর তোমরা যে কান্নাকাটি শুরু করছো, তোমাদের যে অবস্থা, আমি যখন থাকবো না তোমাদের কি অবস্থা হবে? আবার সবাই কান্না শুরু করে দিল এই মজলিসের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বলেন? আপনি এতদিন অসুস্থ ছিলেন, আমরা বড় কষ্ট পাইছি, আমরা অনুতাপের মধ্যে ছিলাম, আজকে আমাদেরকে কি শোনান আপনি? আপনি চলে যাবেন? সব সাহাবীরা কান্না শুরু করে দিল। আল্লাহ নবী আবার সবাইকে থামাইলেন, থামাইলে বললেন, আমার সাহাবীরা, তোমরা শোনো, এই পৃথিবীতে তোমরাও থাকবো না, আমিও থাকবো না, কেউ থাকবো না, সবাই চলে যেতে হবে রবের ডাকে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা তার কাছ থেকে আসছি, আবার তার কাছে প্রত্যাবর্তন করতে হবে। সেই মাহবুদের কাছ থেকে আমরা আসি, এই মাহবুদের দিকে আবার আমরা ফিরে যেতে হবে। কেউ থাকবে না এই পৃথিবীতে, আমিও চলে যাব, কিন্তু আমি দুনিয়ায় একটা পর্দা করব, একটা পর্দা করব। আমি আল্লাহর সঙ্গে সাক্ষাতে যাব, মোলাকাতে যাব, আমি আল্লাহর দিদারে তন্ন হব। আল্লাহ পাক আমার দিদার চান, আল্লাহ পাকের সাক্ষাৎ আমি করব। তখন সাহাবীদেরকে যখন আল্লাহ নবী বুঝাইলেন, সবাই আবার শান্ত হইল। শান্ত হয়ে তাদেরকে নিয়ে খানা দানা করলেন, খাওয়া দাওয়া করে যার যার সাধ্য অনুযায়ী, যার যার সাধ্য অনুযায়ী তারা কি করলেন? এই আখেরি সাহার সংবাদ, সফর মাসের শেষ বুধবার, সকল সাহাবীরা কি করলেন? তাদের তৌফিক অনুযায়ী তারা আল্লাহ রাস্তায় দান খয়রাত করতে লাগলেন। সুবহানাল্লাহ। কিভাবে দান খয়রাত করতে লাগলেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সুস্থ হয়েছেন, এই সুস্থতার জন্য ৫,০০০ দিনার আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আল্লাহ নবী দীর্ঘদিন অসুস্থ ছিলেন, সুস্থতা লাভ করছেন, এই জন্য আমি উমর আল্লাহর রাস্তায় গরিব মিসকিনকে আমি কি বললাম, আমার এই ৫,০০০ দিনার আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। এমনকি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বড় ধনী ছিলেন, ধনী ব্যক্তি ছিলেন, ধনাঢ্য ব্যক্তি ছিলেন। আল্লাহর নবী যখন যুদ্ধের সময় কোনো কিছু সরঞ্জাম ছিল না, সকল সাহাবীদেরকে ডাকলেন। সব সাহাবীরা একত্রিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যার যার সাধ্য অনুযায়ী আপনারে সহযোগিতা করব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বড় মাপের আপনার টাকা পয়সা দিয়া আল্লাহর নবীর সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আর আখেরি সাহার সংবাদ, সফর মাসের শেষ বুধবার, আল্লাহর নবী যখন সুস্থতা লাভ করলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার বড় ধনী মানুষ ছিলেন, ১০,০০০ দিনার আল্লাহর রাস্তায়, আমরা এই এখনকার যুগের টাকা আমরা ১০ লক্ষের ঘুরব, এইরকম টাকা ২ হাতে মিলে দিয়েছেন অসহায় গরিব মানুষে, যে আল্লাহ রাসূল খুশি হয়েছেন, আল্লাহ রাসূল সুস্থতা লাভ করছেন। আল্লাহ রাসূল দীর্ঘদিন অসুস্থতার পর সুস্থতা লাভ করছেন, আমরা খুশি হইয়া
আল্লাহ রাসূলের খুশির উদ্দেশ্যে আমরা আল্লাহ রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। এমন সাহাবীরা নবীরে তো মহব্বত করতেন, তারা ভালোবাসতেন, নিজেদের জান মাল কুরবানি দিতেন নবীরে খুশি করার জন্য। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাতা এবং নবীর চাচাতো ভাই অন্যদিকে, নবীর জামাতা হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু, উনি কি করলেন? 3000 দিনার আল্লাহর রাস্তায় দান করে দিলেন। আল্লাহর নবী সুস্থতা লাভ করছেন। আখেরি সম্ভব সফর মাসের শেষ বুধবার আল্লাহ নবী সুস্থ হয়েছে, এই জন্য 3000 দিনার। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 উট এবং 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করে দিলেন। সুবহানাল্লাহ। 100 উট 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করে দিলেন, যে আল্লাহর নবী সুস্থ হয়েছেন। এই জন্য আমাদের করণীয় হইল যে সাহাবীরা নবীরে তো মহব্বত করতো, আমরা তো নবীর উম্মত, আমরাও মহব্বত করি, কিন্তু আমাদের স্বার্থ অনুযায়ী আমরা নবীর খুশি হওয়ার জন্য আখেরি সময় সফর মাসের শেষ বুধবারে আমরা যার যার স্বার্থ অনুযায়ী সিদ্ধি হাতিয়া করে অসহায় গরিব মানুষের বিলাইয়া দেওয়া, এরপরে স্বার্থ অনুযায়ী দান খয়রাত করা, অসহায় এতিম মিসকিন মানুষের সহযোগিতা করা, এটা হইল সফর মাসের শেষ বুধবারে আমাদের করণীয়। আমাদের করণীয় তবেই নবীর মহব্বত আমরা ভালোবাসার অংশীদারে আমরা শরীক হইব। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তোমরা কখনো ইমানদার হইতে পারবে না যতক্ষণ না আমারে মহব্বত করছো, নিজেদের সন্তান সম্পদ মালের চাইতে জানের চাইতে আমিনের নবীরে যত মহব্বত না করছো ততক্ষণ তোমরা লা ইউমিনু ইমানদার হইতে পারবে না। আমরা প্রকৃত ইমানদার হইতে হইলে নবীরে মহব্বত করতেইব, দুরূদ দিয়া নামাজ দিয়া, নবী যে কর্ম করিয়া গেছেন, নবী কর্ম করিয়া গেছেন নামাজ দিয়া, দুরূদ দিয়া, জিকির আজকার দিয়া, তেলাওয়াত দিয়া, দান খয়রাত করে, এরপরে প্রত্যেকটা ভালো কাজ সদকায় পরিণত হয়। এই সমস্ত হাত দিয়া নবীরে খুশি করতেই বলবা। আমি চিনি তুমি দূর হয়ে যাও, তুমি দূর হয়ে যাও, তুমি আমার কাছে আসবে না, কারণ তোমার মধ্যে দুনিয়াতে এমনভাবে তুমি জিন্দেগি কাটাইছো, শুধু মানুষের ক্ষতি ছাড়া ভালো করো নাই। এই জন্য প্রিয় মুসল্লিবৃন্দ, আমাদের সামনে আখেরি সোমবার, এই সফর মাসের শেষ বুধবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আছে, অনেক মানুষ আরবরা আইয়ামে জাহিলিয়াতের যুগে এই সফর মাসে আপনার কুসংস্কার মনে করত। এই সফর মাসে মনে করত বিয়ে শাদী করা যাবে না, এটা অলঙ্ঘন, নাউযুবিল্লাহ। তাছাড়া সফর মাসে কোরবানি বানানো যাবে না, বিদেশ যাওয়া যাবে না, এই সফর মাসে আপনার বিয়ে শাদী করা যাবে না, ঘর বানানো যাবে না, সফরেও যাওয়া যাবে না। ওই যে তারা আগে কি করতো, ব্যবসার মধ্যে যাইতো, ব্যবসায় সফর মাসে নিষেধ করতো, যে ব্যবসায় গেলে লাভবান হইতে পারবে না, ব্যবসা ক্ষতিগ্রস্ত হইব, এইরকম মনে করতো। আল্লাহ পাক বলেছেন যে লা আদুই ওয়ালা তাই, আল্লাহ নবী বলেছেন ওয়ালা তাইরা ওয়ালা হাম্মাতান ওয়ালা সফরাতুল হাদিস, যে সংক্রামক ব্যাধি, কুলক্ষণ, ফেচকের ডাক সফর মাসের অশুভ বলে কিছু নাই। আল্লাহ নবী বলেছেন অশুভ বলে কিছু নাই, বলে ফেসার ডাক সফর মাসে ব্যবসা করা যাবে না, ব্যবসার কাপড় সুপর সরঞ্জাম আনা যাবে না, বিবাহ শাদী করা যাবে না, সফর মাসে বাড়িঘর বানানো যাবে না, সফর মাসে যত ভালো কাজ আছে এগুলো করা যাবে না, এটা নিষেধ। অথচ আল্লাহ নবী বলেন না, এটা নিষেধ নাই। আল্লাহ পাক বলেন তাইরুকুম মাআকুম আইন যুক্কিরতুম বাল আনতুম কওমুন মুসরিফুন, তোমাদেরকে যদি সুউপদেশ দান করা হয় তাতেও তো তোমরা কি কুলক্ষণ মনে করবে। ভালো কাজের যদি আদেশ দেওয়া হয়, ভালো জিনিস তোমাদেরকে দেখানো হয়, বোঝানো হয়, তোমরা কি তাও কুলক্ষণ মনে করবে। আল্লাহ পাক বলেছে কোরআন শরীফে, আসলে তোমাদের কুলক্ষণ তো তোমাদের মধ্যেই লেগে আছে, কারণ বরং তোমরা হচ্ছে একটা সীমালঙ্ঘনকারী সম্প্রদায়, যে সম্প্রদায় আল্লাহর কথা মানে না, নবীর কথা মানে না, তারা তো কুলক্ষণ মনে করবেই। এই জন্য শনিবার বলেন আর মঙ্গলবার বলেন, শনিবারে যাত্রা ভালো না, মঙ্গলবারে যাত্রা ভালো না, এটা আমাদের না, মুসলমানই না, এটা মুসলমানের সংস্কৃতি না, অন্য ধর্মের সংস্কৃতি।
সফর মাস পালো না, মহরম মাস পালো, হ্যাঁ, শনিবার পালো না, মঙ্গলবারও পালো না। এটা আমাদের সংস্কৃতি না, মুসলমান সংস্কৃতি হইতে পারে না। আল্লাহর দিন, আল্লাহর মাস সব সমান, কিন্তু মাসের মধ্যে রমজান মাস, রাত্রের মধ্যে কদরের রাত্রি আল্লাহর কাছে বেশি মর্যাদাশীল। সবই সমান কিন্তু বেশি মর্যাদাশীল। এক একটা মাস আল্লাহ পাক কি করেছেন, অধিক মর্যাদাশীল করে গেছেন আল্লাহ পাক। এই জন্য মানুষ শনিবার যাত্রা করলে তার যাত্রা অশুভ হয়ে যাবে। এটা কুলক্ষণ, এটা অপসংস্কৃতি, এটা মনে করা যাবে না। শহর মাসে ফেসার রাখলে মনে হয় আইন উন্নতি করে, আইন উন্নতি হবে না, সম্পদ লাভ হবে না। এটা কুলক্ষণ। এটা আমাদের মুসলমানের ধর্মের মধ্যে, সংস্কৃতির মধ্যে না। এটা যদি আমরা বিশ্বাস করি, ইমান নষ্ট হয়ে যাবে, ইমান নষ্ট হয়ে যাবে আমাদের। এই জন্য আল্লাহ পাক, আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে শহর মাসে আপনি ব্যবসা করেন, ব্যবসার সরঞ্জাম নিয়ে আসেন, বাড়িঘর বানান, বিবাহ শাদী করেন, কোনো অসুবিধা নাই। কিন্তু সপ্তাহের মধ্যে আপনার প্রত্যেক বৃহস্পতিবার রাত, সোমবার রাত খুবই গুরুত্বপূর্ণ ফজিলত। বৃহস্পতিবারই রাত, জুমার রাত, দোয়া কবুলের রাত। সোমবার রাত আল্লাহ নবী কি করছেন, সোমবার দিন রাত্রে কি করতেন, রোজা রাখতেন, সুবহানাল্লাহ। দিনে রোজা রাখতেন আর রাত্রে ইবাদত বন্দেগী করতেন, সুবহানাল্লাহ। সপ্তাহের মধ্যে দুটি দিন খুবই গুরুত্বপূর্ণ। শুক্রবার তো আছেই, শুক্রবার তো সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। আজকে শ্রেষ্ঠ দিন শুক্রবার, একটা ঈদের দিন বলা হয় হাদিস শরীফে। ঈদের দিন, হাদিস শরীফে ঈদের দিন বলা হয় আজকের দিনে। খুশির দিন, মহল্লাবাসী একত্রিত হবে। এটা সামাজিক একটা মিলন হবে, একে অন্যের সুখ দুঃখ ভাগাভাগি করা হবে, আর 2 রাকাত ফরজ আল্লাহর হুকুম বিধান মানা হবে। এটাই শুক্রবার। এক একটা দিনটা আল্লাহ মর্যাদা দিয়ে রাখছেন, এক একটা মাসে আল্লাহ অধিক মর্যাদা দিচ্ছেন। প্রিয় মুসল্লি, কিন্তু আসুন আমরা এই সফর মাসের সংক্ষিপ্ত আলোচনা শুনলাম। যে সংক্ষিপ্ত আলোচনা হইল, এই সফর মাসে আমরা শেষ বুধবার, আখেরি 4 সোমবার, ওই দিন আমি তারিখ জানিয়ে দেবো, আগামী সময়ে বলে দেবো তারিখ আপনাদের। আমরা ওই দিন আল্লাহ রাসূলের রওজা মুবারকে কিছু হাদিয়া পাঠাইব, সিন্নি দিয়া, দান খয়রাত করে, দোয়ার মাধ্যমে, দুরূদ শরীফের মাধ্যমে, নফল নামাজের মাধ্যমে তেলাওয়াত করে আমরা আল্লাহ নবীর দরবারে হাদিয়া পাঠানোর চেষ্টা করব। সাধ্য অনুযায়ী আল্লাহ রাসূলের মহব্বত আমাদের আরো বাড়াইয়া দেবেন। নবী খুশি হইবেন। নবী খুশি হইলে নবীর ইত্তেবা করতে হইব, নবীর মহব্বত আমাদের অন্তরে থাকতে হইব প্রত্যেকটা জিনিসে। এই হলো সফর মাসের ইতিহাস, সফর মাসের কালচার। এই সফর মাস আমরা এভাবেই কাটাইব। আমরা আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা আল্লাহর সাধ্য অনুযায়ী আমরা আখেরি 4 সোমবার, শেষ বুধবার আল্লাহ নবী সুস্থ আর সাথে যতটুকু সাধ্য অনুযায়ী দান খয়রাত করা, সুন্নি বিতরণ করা, হ্যাঁ, দুরূদ পাঠ করা, নফল নামাজ পড়া, তেলাওয়াত করা, আল্লাহ রাসূলের হাদিয়া পাঠানো, আমরা এটা ইনশাআল্লাহ চেষ্টা করব। আর কুলক্ষণ বলতে কিছু নাই, আমরা সবই শুভ লক্ষণ, আমরা এটা কোনো মনে করব না। আসুন আমরা আল্লাহ পাকের মহান দরবারে ফিরে যাই, যে আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে তার ইবাদত বন্দেগী আর কোনো কিছু না, আমোদ ফুর্তি না, খেলাধুলা না। খেলাধুলা তারা করে, কিন্তু আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইছেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন, চিরস্থায়ী কেউ না, আমি থাকবো না, তোমরাও থাকবো না, আমি আল্লাহর দিদারে যাইব। সব সাহাবীরা আবার কান্না বন্ধ করে দিলেন। এই আলোচনা থেকে আলোচনা আগামী জুম্মায় ইনশাআল্লাহ আরো আলোচনা করবো, আল্লাহ নবীর ওফাতের আলোচনা। আসুন আমরা আল্লাহর দরবারে আমরা কি করি, বিশেষ করে তওবা করি। একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ পাক তওবারে বড় পছন্দ করেন, তওবারে পছন্দ করেন, পবিত্রতা। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, উনি পবিত্রতা তওবা উনি কবুল করেন, সুবহানাল্লাহ। এই যে আল্লাহর কাছে তওবার মাধ্যমে, বিপদে ধৈর্যের মাধ্যমে, নামাজের মাধ্যমে, আল্লাহর কাছে সবরের মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। ঠিক আল্লাহর পক্ষ থেকে আমাদের সাহায্য আসবে এবং আসবে।